Assalamu alaikum, my dear students. Welcome to everybody in the online class organized by Kishoreganj Mohila College. How are you all? I hope you are well by the grace of God. I am also well by the grace of God. I am Ferdowsi Akhtar, lecturer of Kishoreganj Mohila College, Kishoreganj Nilphamari. Now I am going to start my class. Students, today we discuss about tense. Tense is one of the most important topics in the English grammar. Tense is the heart of English grammar, so it is very important to learn tense clearly. Okay? What is tense? Tense কি অথবা টেন্স কাকে বলে? ক্রিয়ার কালকেই টেন্স বলে। এখন আমাদেরকে দেখতে হবে ক্রিয়া বলতে কি বোঝাচ্ছে এবং কাল বলতে কি বোঝাচ্ছে। ক্রিয়া বা ভার্ব যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা, যাওয়া, হাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ ভার্ব হচ্ছে কোনো কাজ করা। কাল বলতে সময়কে বোঝাচ্ছে, অর্থাৎ টাইম। তাহলে সংজ্ঞাটিকে বিশ্লেষণ করে আমরা পাই কোনো কাজ করার সময় নির্ণয়ের নামকেই টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। এখন আমরা দেখব প্রেজেন্ট টেন্স কাকে বলে। কোনো কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। এক্সাম্পল: আই ডু দ্য ওয়ার্ক। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এক্সাম্পলটি বর্তমান সময়কে নির্দেশ করছে, কাজেই আই ডু দ্য ওয়ার্ক এক্সাম্পলটি প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স বলতে কি বুঝি? কোনো কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বলে। এক্সাম্পল: আই ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম, অর্থাৎ এক্সাম্পলটি পাস্ট টেন্সকে নির্দেশ করতেছে। ফিউচার টেন্স কাকে বলে? কোনো কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বলে। এক্সাম্পল: আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করব, অর্থাৎ এক্সাম্পলটি ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে, কাজেই আই শ্যাল ডু দ্য ওয়ার্ক ফিউচার টেন্স। এখন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এই তিন ধরনের টেন্স থেকেই আমরা 12টি টেন্স পাব। এখন আমরা 12টি টেন্স দেখব। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের আমরা 4টি ফর্ম পাব। 1 নম্বর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 2 নম্বর প্রেজেন্ট continuous
टेंस। 3 नंबर प्रेजेंट परफेक्ट टेंस। 4 नंबर प्रेजेंट परफेक्ट continuous tense। प्रेजेंट इंडिफिनिट टेंस, प्रेजेंट कन्टिन्यूअस टेंस, प्रेजेंट परफेक्ट टेंस, प्रेजेंट परफेक्ट कन्टिन्यूअस टेंस। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের আমরা 4টি ফর্ম পাইলাম। এবারে আমরা পাস্ট টেন্সের 4টি ফর্ম দেখব। পাস্ট টেন্স। এক নম্বর পাস্ট ইনডিফিনিট টেন্স, 2 নম্বর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বর পাস্ট পারফেক্ট টেন্স, 4 নম্বর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টি হচ্ছে পাস্ট টেন্সের 4টি ফর্ম। এবারে আমরা ফিউচার টেন্স দেখব। फ्यूचर इंडिफिनिट टेंस, फ्यूचर कंटिन्यूअस टेंस, फ्यूचर परफेक्ट टेंस, फ्यूचर परफेक्ट कंटिन्यूअस टेंस। टेंसर আমরা 12টি ফর্ম পাইলাম। তো আজকে আমরা indefinite present plus past plus future 3টা টেন্সেরই আমরা ইনডিফিনিট ফর্মটা দেখব এবং কন্টিনিউয়াস प्रेजेंट प्लस पास्ट प्लस फ्यूचर 3টা টেন্সেরে আমরা কন্টিনিউয়াস ফর্মটা দেখব। प्रेजेंट इंडेफिनिट टेंस। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা চিরসত্য বা অভ্যাসগত কর্ম বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। স্ট্রাকচার স্ট্রাকচারটা আমরা দেখব। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত সাবজেক্ট নিতে হবে, V1 নিতে হবে এবং অবজেক্ট নিতে হবে। এক্সাম্পল, I eat rice।
পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ যখন অতীতকালে সংঘটিত হয়েছিল তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। এক্সাম্পল, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স করার জন্য আমাদেরকে প্রথমত সাবজেক্ট নিতে হবে, ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে এবং অবজেক্ট নিতে হবে। এক্সাম্পল, আই অ্যাট রাইস। ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স করার জন্য প্রথমত আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, শ্যাল উইল সাহায্যকারী ভার্ব নিতে হবে, V1 নিতে হবে এবং অবজেক্ট নিতে হবে। এক্সাম্পল, আই শ্যাল ইট রাইস। এই তিনটি টেন্সেরই আমরা ছকের সাহায্যে স্ট্রাকচারটা একসঙ্গে দেখব। পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রথমত আমাদেরকে সাবজেক্ট নিতে হচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট, পাস্ট ইনডিফিনিটের সাবজেক্ট, ফিউচার ইনডিফিনিটের সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমাদেরকে অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে অবজেক্ট নিতে হচ্ছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে অবজেক্ট নিতে হচ্ছে। এখন মূল বিষয়টা হচ্ছে এই তিনটার মধ্যে আমাদের পরিবর্তনটা আসবে। কোনটা কোন টেন্স সেটা ভার্বের ফর্মটা দেখেই আমরা বুঝতে পারবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের ফর্মটা আমাদের V1 আকারে আসবে, অর্থাৎ বেস ফর্মে বসবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ভার্বের ফর্মটা পাস্ট ফর্মে আসবে, অর্থাৎ V2। ফিউচার ইনডিফিনিট টেন্সে ভার্বের ফর্মটা আমাদের শ্যাল উইল প্লাস V1, অর্থাৎ শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্মটা বসবে। এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটের আমরা স্ট্রাকচার দেখলাম, এক্সাম্পল দেখলাম এবং ছকের মাধ্যমে সেটা বুঝলাম। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ চলতেছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব am
ইজ আর প্লাস ভি সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত সাবজেক্ট নিতে হবে প্লাস বি ভার্ব অর্থাৎ এম ইজ আর পার্সন অনুযায়ী আমাদেরকে একটা সাহায্যকারী ভার্ব নিতে হবে প্লাস মূল ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে এবং একটি অবজেক্ট নিতে হবে। I am eating rice. সাবজেক্ট আমরা আই নিছি, আইয়ের সাথে সাহায্যকারী ভার্ব আমাদের এম, মূল ভার্বের শেষে ইটের সাথে আইএনজি যুক্ত করছি এবং অবজেক্টটি হচ্ছে রাইস, অর্থাৎ আই অ্যাম ইটিং রাইস। এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতকালে সংঘটিত কোনো কাজ যখন কিছু সময় ধরে চলতেছিল বোঝায় তখন তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব ওয়াজ ওয়ার প্লাস ভির সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য আমাদেরকে প্রথমে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টের পার্সন অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়ার নিতে হবে, তারপর মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে এবং একটি অবজেক্ট নিতে হবে। তো এক্সাম্পল, আই ওয়াজ ইটিং রাইস। এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব shall be will be প্লাস ভির সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টের পার্সন অনুযায়ী আমাদেরকে সাহায্যকারী ভার্ব নিতে হবে শ্যাল বি অথবা উইল বি, তারপরে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে এবং একটি অবজেক্ট নিতে হবে। I shall be eating rice. এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা স্ট্রাকচারগুলো একটি ছকের মধ্যে দেখব। Present continuous, past continuous, future
কন্টিনিউয়াস। তিনটা টেন্সেরে কন্টিনিউয়াস করার জন্য প্রথমত আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। শেষে আমাদেরকে তিনটা টেন্সেরই অবজেক্ট নিতে হবে। কন্টিনিউয়াস মানেই হচ্ছে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভির সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে ভির সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াসে ভির সাথে আইএনজি। এখন ছকটার দিকে তাকালে আমরা বুঝতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থেকে ফিউচার কন্টিনিউয়াসে আমাদের সাবজেক্ট ঠিক থাকতেছে, অবজেক্ট ঠিক থাকতেছে এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত এই তিনটা টেন্সের ক্ষেত্রে ঠিক থাকতেছে। আমাদের পরিবর্তনটা হচ্ছে সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে। এই সাহায্যকারী ভার্বের ঘরটা আমাদেরকে খুবই ভালো করে দেখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর। পার্সন অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্বগুলো গ্রহণ করতে হবে। পাস্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ার। সাবজেক্টের পার্সন অনুযায়ী আমাদের ওয়াজ এবং ওয়ার নিতে হবে। ফিউচার কন্টিনিউয়াসের টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল বি, উইল বি। পার্সন অনুযায়ী আমাদেরকে শ্যাল বি এবং উইল বিটা গ্রহণ করতে হবে। তো ছকটা দেখে আমাদের খুব ইজি লাগতেছে যে সাবজেক্ট আমাদের ঠিক থাকলো তিনটা টেন্সের কন্টিনিউয়াসের ক্ষেত্রে, অবজেক্টও ঠিক থাকলো, ভির সাথে আইএনজিও ঠিক থাকলো, পরিবর্তন হলো সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে। এই সাহায্যকারী ভার্বের ঘরটা আমরা খুব ভালোভাবে আয়ত্ত করব। In the next class, we will discuss present perfect tense, past perfect tense, future perfect tense, present perfect continuous tense, past perfect continuous tense, and future perfect continuous tense. Thanks to everybody. All the best. Allah Hafiz.